জয় মা মনসা, শুরু করছি টি অ্যান্ড টিফিন ব্লগের নতুন ভিডিও। তো আমাদের গ্রামে ছিল মনসা পুজো, এবং মনসা পুজোর সাথে সাথে আপনাদের টুকটাক আরও নতুন ব্লগের আপনাদের বিভিন্ন টপিক অবশ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কয়েকটা দিন ব্যস্ত থাকায় আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়নি ঠিকই, কিন্তু অবশ্যই এখন থেকে আপনারা অবশ্যই প্রত্যেক দিনের আমার ব্লগের ভিডিও অবশ্যই পাবেন। আমাদের গ্রামে মনসা পুজোর মানে একটা বিশাল সমারোহে পূজা হয়, এবং 2 দিন ধরে পূজা হয়, এবং আজও পূজার কিছুটা অংশ বাকি আছে, অনুষ্ঠানও কিছু বাকি আছে, যাত্রা এবং অর্কেস্ট্রা সহযোগে, এবং বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয় একই সঙ্গে। এবং আমাদের এই অঞ্চলে আমাদের এই মা মনসার মেলা একেবারে মানে এই অঞ্চলের জন্য বিখ্যাত একটি মেলা বলা চলে। এখানে ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষ এসে মা মনসার কাছে তাদের মনের কথা জানাতে পারে। এবার পূজা সেরে যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখি এসে আমাদের বাড়ির পাশে এখানে একটি ছোট্ট সুরঙ্গের মতো কি যেন কাটা চলছে। আমি ভাবলাম হয়তো বা রাস্তা বা অন্য কিছু। তারপর দাদাদেরকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে এখানে একটা অন্য নতুন কিছু করতে চলেছে, একটা নতুন কিছু প্রজেক্ট, যেমন হচ্ছে যে এটা হয়তো বা জলের প্রজেক্ট। মনে মনে ভাবলাম, তারপর জিজ্ঞাসা করে একেবারে কনফার্ম হলাম যে হ্যাঁ, এটি একটি নতুন জলের আবার প্রকল্প শুরু হচ্ছে। এখানের মাটি কাটা দেখে যেভাবে গাছের শিকড়গুলো বাইরে বেরিয়ে রয়েছে, তাতে করে জীবন বিজ্ঞানের সেই গাছের শিকড় যে মাটিকে আঁকড়ে ধরে রাখে সেই বিষয়টা আবার নতুন করে মনে পড়ে গেল। এই দেখুন বন্ধুরা, এই যে লম্বা পাইপটা রয়েছে, এই পাইপটা দিয়েই ওখানে জলের যে প্রজেক্ট সেটা হচ্ছে। আর বলতে বলতেই আমার কলিং বেল বাজছে। তারপর দেখি হঠাৎ করেই সেখানে চলে এসছে আমার অনলাইনে একটা অর্ডার করা একটা জুতো ছিল। তো সেখানে একবার চেক করে নিচ্ছে যে কোনো কিছু যদি ছেঁড়া বা কিছু কোনো ডিস্টার্ব কিছু রয়েছে কিনা। তো জুতোটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুবই সফট আছে এবং কালারটাও ভীষণ সুন্দর। অবশ্যই আপনাদের একদিন দেখাবো। আর সামনে থেকে কালারটা দেখলে ভীষণ সুন্দর লাগবে। সব নিখুঁত করে দেখে নিচ্ছে যাতে কোনো না ভুল পরে না হয়। দেখুন বন্ধুরা, জীবনে ভুল থাকবে, সমস্যা থাকবে, এই নিয়েই তো জীবন। এটাই জীবনের চলার পথের ধারাবাহিকতা বজায় রাখে। তাই তো জীবনের একেবারে এই গাছের যেমন অঙ্কুর রয়েছে, ঠিক এই অঙ্কুর থেকে আমাদের সমস্যাগুলোর যদি আমরা সমাধান করতে পারি, তাহলে জীবন অনেক সুন্দর হতে পারে। অবশ্যই গাছগুলো এই অঙ্কুর অবস্থায় যতটা সুন্দর, বড় হলে আশা করি আরও অনেক সুন্দর হবে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।